সাধারণ গৃহবধূদের জীবনে যতই ঝড় বৃষ্টি থাক না কেন, সংসারের কাজগুলোই না করতেই হয়। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন সারা রাত্রি মোটামুটি বৃষ্টি হয়েইছে। তাই এই দেখো সারা রাত্রি আমি কিন্তু উঠে গেলাম, সকালবেলা উঠেই কিন্তু একদম ঝাড়ঝাঁটা দিতে লেগেছি। মানে যতই হোক বৃষ্টি, আর এখন তো বর্ষাকাল, টিপটাপ টিপটাপ সবসময় কিন্তু বৃষ্টি লেগেই থাকছে, কিন্তু কিছু করার নেই। আবার কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে, কি করব। আমাদের সাধারণ ঘরের আমরা গৃহবধূরা, আমাদের তো এগুলো দেখলে চলবে না, আমাদের সব কাজ কিন্তু মোটামুটি নিজের হাতেই করতে হয়। আমরা যতই টাউন শহরে থাকি বা আমরা ফ্ল্যাটে থাকি, সেই সাধারণ গৃহবধূর মতনই তো আমারও জীবনযাপন। তাই তোমাদের সাথে এই কথাটা বলেই কিন্তু আজ ভিডিওটা শুরু করে ফেললাম। আর দেখো পায়রার ঝাঁকটা দেখো কত সুন্দর লাগছে, কী যে ভালো লাগছে তোমাদের আর কি বলবো। এত ভালো লাগছে যে তোমাদের না দেখিয়ে পারছি না। দারুণ সুন্দর পায়রাগুলো ওখানে খেলা করছে আর আমি ভিডিও তুলছি। আর আমার গাছে লঙ্কা তো তোমাদের দেখিয়ে দিলাম, প্রচুর লঙ্কাও হয়েছে আর জবা ফুলও প্রচুর হয়েছে। এই গাছগুলো দেখলেই যেন মনের ভিতরে শান্তি উঠে আসে। দেখো কত লঙ্কা, দেখেছো? প্রচুর কাঁচা লঙ্কা। যখন তুলবো তখন দেখবে, আর যখন লাল হবে তখন তো বুঝবে। আর এই গাছটাতেও প্রচুর। আর আজকে দেখো পার্পেল হার্ট, প্রচুর পার্পেল হার্ট গাছে ফুল হয়েছে। এত সুন্দর লাগছে না গাছগুলো, দারুণ সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো এখন কিন্তু চলে এসেছি এই রুমটাতে। তা সোফাটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর সোফার মধ্যে এই দেখো কাপড় চুপড় যেগুলো এদিক ওদিক তো থাকেই জানো, কারণ সারা রাত্রি এখানেই বসা হয়, টিভি দেখা হয়, কথা হয়, খাওয়া হয়, যাই হয় বুঝতেই পারছো। একটা ফ্যামিলি সংসারে যেটুকু হয় এইটুকুই তো আমাদের ঘরের জায়গা। তাই এখানে যেটুকু যা যা হচ্ছে তা সেটা আমাকে করতেই হবে। সকালবেলা উঠে একবার কিন্তু পরিষ্কার করেই নিই, আবার স্নান করার সময় আর একবার করবো, কারণ আবার তো সেই বসাটা হচ্ছে না, সেজন্যই। তো এই দেখো আমি কিন্তু সবটা টিপটপ টাইট ফিটিং করেই নিলাম। আর টাইট ফিটিং করা থাকলে কি বলো তো, দেখতেও ভালো লাগে, দেখতে যেন সুন্দর লাগে, মনে হয় যেন হ্যাঁ ঘরটার মধ্যে একটা জান এসেছে, একটা শান্তি এসেছে। আর আমার কিন্তু খুব ভালোও লাগে। তাই এই দেখো আমি কিন্তু এখন ওইদিকে ঝাড়ঝাঁটা সব করে নিয়েছি, একদিকে চা 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 চাপিয়ে দিয়েছি, আর একদিকে এই দেখো ভাত চাপিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু দুটো কাজ আমার হয়েই যাচ্ছে, কারণ আমার গ্যাসটাও তাতে কম পুড়বে, এতে আমার সুবিধা। আরও 3টে ডিম থাকলো রাত্রেবেলার জন্য। আমার মেয়ে তো দুবেলাই ডিম ভাজা খায়, আর আমিও ডিম ভাজাই খাবো রাত্রেবেলায়। একবেলার মতন গোল গোল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুবেলারই ওরকম সিদ্ধ করে ডিম করে দেবো। আর যে যেমন খায় তাকে সেরকমই আমি কিন্তু করি। আর এই দেখো নিয়ে চলে এসেছি এখানে চা, ওদিকে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে, আর আমি কিন্তু এখন বসবো চা খেতে। আর এই দেখো মাছগুলোকে কিন্তু আমি খাবার দিয়ে দিচ্ছি, আর ওরা যেন কি করে বুঝতেই পেরে যায় যে আমি চলে এসেছি খাবার দিতে, কারণ ওদের মধ্যে যেন একটা সেন্স কাজ করে জানো তো। আর এই দেখো ওখানে ওই বলটা দেখালাম, আর কালকে না পেয়ারা কাটা হয়েছিল মেয়ের জন্য, ও খায়নি, ফ্রিজে রেখেছিলাম। তা কি করব, আমি বার করে রাখলাম, আর আমি ফ্রিজে না বেশি ঠান্ডা খাই না, সেজন্য সকালবেলায় বার করে রাখলাম, পরে কখনো খেয়ে নেব। ওর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, লবণ, কাঁচা লঙ্কার গুঁড়ো, মানে বাটা কাঁচা লঙ্কা সব করা আছে জানো তো, টেস্টি টেস্টি করে। আর এখন চলে এসেছি ছাদে। ছাদে দেখো আকাশের অবস্থা, তোমাদের বললাম না, আমাদের যতই হোক ঝড় বৃষ্টি আমাদের কিন্তু কাজ করতেই হবে। মানে আমাদের সংসারে কাজটাই হচ্ছে সর্বপ্রথম সর্বকাজ। এই দেখো মেঘ দেখেও কিন্তু কাপড় জামা মেলতে চলে এসেছি। আর এই দেখো এই জানালাতে না প্রচুর টিয়া পাখির ঝাঁক। এই দেখো সামনে বাড়ি ফ্ল্যাটের, এই সামনে যে ফ্ল্যাটটা, এখানে তো আগেও তোমরা দেখেছো, তোমাদের দেখিয়েছি, প্রচুর টিয়া পাখি আসতো। তো ওইখানে দেখলাম, তাই তোমাদের দেখালাম। এই দেখো আকাশে একদম মেঘ ভরা, একদম আকাশে কালো মেঘ ভরা, তাও কিন্তু আমি কিন্তু কাপড়গুলো মেলে দিচ্ছি। যখনই ঝপাত করে নামবে তখনই আমি কিন্তু এসে কাপড় চোপড় তুলি। তাই তোমাদের কিন্তু বলেই দিলাম, ঝড় বৃষ্টি যতই থাক সংসারের কাজগুলো আমাদের করতেই হয়। এটাই হচ্ছে আমাদের নিয়ম আর রীতি, গৃহবধূদের এটাই। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যা যা কমেন্ট করছো তার জন্য। তা তার মধ্যে দুই বান্ধবী বা বন্ধুদের চ্যানেলের নাম বলবো, তাদের চ্যানেলের একজনের নামটা বলে দিই, ক্রিয়েশন অফ আশা।
খুব সুন্দর ক্রিয়েশন অফ আশা, তুমি তো খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি তো আমার সঙ্গেই থাকো, আমি সবসময় জানি, এভাবেই সঙ্গে কিন্তু থেকো আমার সঙ্গে। তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছো, খুব ভালো, খুব সুন্দর প্রচেষ্টা। আর সুন্দর সংসার পেতে হলে দিতে হয় শুধু ত্যাগ, দিয়ে 3টে হার্ট চিহ্ন। তুমি একদম আমার মতনই এক কথা বলেছো, সত্যি কথা গো। সংসার পেতে হলে তো একটু ত্যাগ স্বীকার করতেই হবে। তুমি বলছো যেটা, একদম তোমার সঙ্গে আমি একমত। আর সত্যি কথা বলতে গেলে ছোট্ট জায়গার মধ্যেই না, সত্যি কথা বলতে গেলে কাজ দেখবে করতে ভালোও লাগে, গাছপালাগুলোকেও সুন্দর করে সাজাতে মজাও লাগে। দেখবে বড় জায়গা হলে কী দিয়ে সাজাবো, কী করব, এটা সবসময় মনে হয়। আর আমার এই ছোট্ট জায়গায় করতে করতে এমনই অভ্যস্ত হয়ে গেছি যে কিছুই মনে হয় না। তা তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো। এভাবেই কিন্তু প্রতিদিন চলে আসবে আর কমেন্ট লিখবে। এবার আমার ভিডিওতে চলে আসি। আজকে করছি কিন্তু কাঁকরোল আর আলু ভাজা। এই দেখো চাপিয়ে দিয়েছি, ফটাফট ফটাফট করে চাপিয়ে দিচ্ছি, কারণ এটা একটা বড় কাজ। রান্না বান্না হয়ে গেলে শান্তি। আর ওদিকে তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি, আর প্রেসারে দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ। 3টে সিটি দিলেই হয়ে যায়, জানো তো, কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। যে আর একজনের কমেন্টটা পড়ে নিই। তার চ্যানেলের নাম হচ্ছে এপি তিজের আইটেম। খুব সুন্দর কমেন্ট করেছো তুমি, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা কমেন্ট করছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, শুভ সকাল আপু, তুমি কি সবসময় মশলা ব্র্যান্ডের গুঁড়ো করো? আমার ব্র্যান্ডে মশলা গুঁড়ো হয় না, দিয়ে একটা হার্ট চিহ্ন, দিয়ে একটা গিফটের চিহ্ন, আবার একটা হার্ট চিহ্ন, দিয়ে আবার একটা গিফটের চিহ্ন। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো। হ্যাঁ গো বন্ধু, কী আর করবো বলো, যখন মানে টাইম পাই তখন হাতে মশলা বাটার আছে, কিন্তু খুবই কম করি জানো তো, বেশিরভাগই মিক্সিতেই করি। কারণ এতে কি বলো তো, তাড়াতাড়িটা হয়, আর হাতে বাটলে টেস্টটা বেশি বাড়ে। কিন্তু সময় কই বলো, এখনকার বুঝতেই পারছো, মানে জানি না গো, কাজ করতে করতে যে একটা টাইম চলে যায়, নিজেকেই যেন মনে হয় যে বাপ রে বাপ, কখন যে টাইম চলে যাচ্ছে। সেই জন্যই কী বলো তো, মিক্সিতেই বেশিরভাগই করা হয়। এইভাবে কিন্তু আর সারাদিন কাজ করি গো, কী করবো, যুদ্ধ করার মতন অবস্থা, তাও শেষ হয় না। যাই হোক, এই দেখো চলে আসি আমার ভিডিওতে। এখন কিন্তু ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, একটু একটু করে পুরো কাজগুলি শেষ করছি জানো তো। আর এই দিকে দেখো ফুলগুলোকে তুলে নিচ্ছি, কারণ মাতা মারিয়াকে ফুল দেব। তোমরা তো জানোই, যেটুকু ফুল থাকে মায়ের চরণে দিয়ে আমি অর্পণ করে দিই, মাকে দিই, এতে মা খুব খুশি হন জানো তো। যিশু বাবা মাতা মারিয়া খুবই খুশি হন। আর মেঘ দেখো, এবার মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। সকাল থেকে যে কতবার ছাদে গেছি আর এসেছি তার কোনো ঠিক নেই। কি করব বলো, করতে হবেই, এর নামই সংসার। আর এই দেখো মাতা মারিয়ার চরণে ফুলটা কিন্তু অর্পণ করে দিলাম, আর মায়ের হাতে পায়ের কিন্তু আমি দিয়েই দিচ্ছি, দিয়ে কিন্তু একটু ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার প্রার্থনা এখানেই সেরে নেব। কারণ এটা একটা বড় শান্তির জায়গা, সর্বশান্তির জায়গা জানো তো, মনের শান্তি আর সব কিছুর শান্তি। তোমরা একবার দেখবে ভগবানের কাছে প্রেয়ার করবে, যে যেমন ধর্মেই আছো, আমি সবার নিজের নিজের ধর্ম নিয়েই বলছি, তোমাদের নিজের নিজের ভগবানের কাছে একবার করে প্রেয়ার করে দেখবে যে মনের থেকে অনেক শান্তি পাওয়া যায়। আমি তো ভীষণ শান্তি পাই, তাই আমি সবসময় করি, আর এটাই করাটা উচিত। দেখো কত অন্তর থেকে আমি প্রেয়ারটা করছি। তোমরা তো আমার দিনের বেলাটা দেখো, সন্ধেবেলায় কিন্তু আমি আরও অনেকক্ষণ বসে বসে প্রেয়ার করি, অনেকক্ষণ ধরে, আর টিকে আর ধূপ জ্বালিয়ে। সেটা তোমাদের কাছে ভিডিও তোলা হয় না, কারণ সন্ধেবেলার ভিডিও খুবই কম হয়। একদিন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখো মেয়ে আবার খাবে দুপুরের লাঞ্চ, তার জন্য করতে চলে এসেছি ডিম ভাজা। আর এখন তো আমি ডিমের তরকারিটা আছে, রাত্রেবেলায় খাবো, আরও 2টো ডিম এখন আছে, শুধু মেয়ের জন্যই ভাজাটা করে দিচ্ছি, তা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখন ওই দেখো চলে এসেছে ঝড় বৃষ্টি, মানে কি বলবো, ঝড় তো নয় বৃষ্টি, এমন হাওয়া দিচ্ছে ঝড়ও বলা যায়। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ অনুপ্রেরণা জাগায়, আর তোমাদের কমেন্টের জন্যই আমার মনের ভিতরে ইচ্ছাটা যেন আরও বেশি উঠে আসছে। আর তোমাদের কিন্তু এক একটা করে লাইকও করতে হবে, চেষ্টা করো, এক একটা পারলে হাইপ করো, তারপরেও যদি
চেষ্টা করো, যদি মনের ভিতরে ইচ্ছে করে তোমাদের ভালো লাগে একটা করে শেয়ার করো। আর তার থেকেও যদি বেশি ভালো লাগে আমার সঙ্গে কিন্তু থাকবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।